খুবই মর্মান্তিক। একবিংশ শতাব্দীতে সেরকম যে সময়টা গিয়েছে তার মধ্যে কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবে না, এবং বেশি আশা করি যেন এই শতাব্দীতে সেরকম কোনো গণহত্যা হত্যাকাণ্ডের শিকার পৃথিবীর কোনো জায়গায় কোনো দেশ না হয়। যে দেশে হেলিকপ্টার গানশিপ থেকে নিরীহ জনগণের উপরে গুলি করা হয় এবং শিশু থেকে নারী থেকে সবাইকে ঘরের মধ্যে প্রাণ বিসর্জন দিতে হয়, সেই রকম ঘটনা আধুনিক জামানার ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যায় না। আমি আজকে মানব জীবনের একটা রিপোর্টে দেখলাম যে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গণবিপ্লবে 1423 জনের মতো শহীদ হয়েছে। হয়তো এ সংখ্যা আরও বাড়তে পারে, আজকেরই রিপোর্ট। এবং 22,000-এর বেশি মানুষ আহত হয়েছে, তার মধ্যে কয়েকশো অঙ্গহানি হয়েছে, পঙ্গু হয়েছে, এবং শতাধিক 2 চোখ অন্ধ হয়ে গেছে, 1 চোখ অন্ধ হয়েছে, এরকম কয়েকশো। এগুলো এত হৃদয় বিদারক, এত মর্মান্তিক যে একজন স্বৈরশাসক, একজন ফেসিবাদের ধারক রাষ্ট্র ক্ষমতা টিকে থাকার জন্য নিজের দেশের জনগণের উপরে এইভাবে বর্বরতম গণহত্যা চালাতে পারে। কয়েকদিন আগের রিপোর্ট অনুসারে দেখেছিলাম এই শহীদের সংখ্যা 875 জন, কিন্তু এই আজকের মানব জীবনের রিপোর্ট থেকে এটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এমন অনেক পরিসংখ্যান পাওয়া গেছে যে পোস্টমর্টম তো করাই নাই, এবং গণকবর দেয়া হয়েছে, এবং বহু কবর এখনো ডিটেক্ট হওয়া বাকি আছে। কিছু কিছু ঘটনা তো আপনারা শুনেছেন, এবং অ্যারেস্টও হয়েছে রীতিমতো। একজন কাফি নামে এডিশনাল এসপি যে লাশ পুড়িয়ে দিয়েছে গাড়ির উপরে তুলে স্তূপ করে, লাশের স্তূপ গাড়িতে রেখে লাশ পুড়িয়ে দিয়েছে। এগুলো এই বিংশ শতাব্দীতে, যেখানে আন্তর্জাতিকভাবে হিউম্যান রাইটস বডিজগুলো এত সোচ্চার, সেই সময় কল্পনা করা যায় আমরা কোন দেশে বাস করছিলাম? তো সুতরাং এখনকার শহীদের রক্তের দাবি, বাংলাদেশ যে নতুনভাবে স্বাধীন হয়েছে, প্রকৃত স্বাধীনতাটা যেন আমরা ভোগ করতে পারি, প্রকৃত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র যেন আমরা বিনির্মাণ করতে পারি, স্বাধীনতার ঘোষণাপত্রের যে মূলনীতি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে ভিত্তি, তার উপর দাঁড়িয়ে যেন আমরা নতুনভাবে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকব যদি এইবার আমরা ব্যর্থ হই।